কে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুরা আমার, আজকে আমরা বিক্ষোভ মিছিল করেছি। রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুস গ্রেফতার হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। এই ইউনুস রাঙ্গুনিয়ার মাটিতে যেভাবে অন্যায় বিচার করেছে সেটার বহিঃপ্রকাশ হচ্ছে আজকে এই মিছিল। ইউনুস যুবলীগের সাধারণ সম্পাদক থাকার সময় এই ডক্টর হাসান মাহমুদের নির্দেশে আমাদের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়েছে এবং মিথ্যা মামলা দিয়েছে সে ক্লান্ত হয় নাই। সে নির্যাতন করেছে, অবিচার করেছে, চাঁদা নিয়েছে বিভিন্ন আমাদের নেতা কর্মীদের কাছ থেকে, বিভিন্ন ধরনের জিম্ম করে চাঁদা নিয়েছে এবং সেই রাঙ্গুনিয়াতে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন রাঙ্গুনিয়া দিয়ে যাচ্ছিলেন তখন এই যে ইউনুসের নেতৃত্বে, যুবলীগের সেক্রেটারি ইউনুসের নেতৃত্বে আমাদের মহাসচিবের গাড়িতে হামলা হয়েছিল। সেই হামলাতে আমিও ছিলাম, আমরা অনেক আমাদের নেতা কর্মী ছিল, অনেকে আহত হয়েছিল। সেই হামলা করার পরে আবার আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা মিলে ডক্টর হাসান মাহমুদের নির্দেশে। তাই আমরা এই ইউনুসের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এই ইউনুস রাঙ্গুনিয়াতে ইয়াবা ব্যবসায়ের গডফাদার ছিল। এই রাঙ্গুনিয়ার যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। এই দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় আমাদের রাঙ্গুনিয়াতে এমন কোন এলাকা নাই যেখানে ইয়াবা নাই। এই ইয়াবা ছড়িয়ে দিয়েছিল ইউনুস, কারণ তার একটা পরিচয় ছিল, সেটা হচ্ছে যুবলীগের সাধারণ সম্পাদক ছিল। রাঙ্গুনিয়া উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদকের নাম বিক্রি করে অবিচার, অন্যায় এবং মাদক ব্যবসায় সম্রাট হিসেবে ছিল। তাই তার দৃষ্টান্তমূলক দাবি করছি। তাকে নাকি গ্রেফতার করেছে ঢাকা শহর থেকে। সেখানে গ্রেফতার করে আমরা শুনতে পাই সে নাকি রাজার হালে আছে। তার বিরুদ্ধে আমরা মামলা করব এবং যে মামলাগুলো ছিল সেগুলোর দৃষ্টান্তমূলক দাবি করছি। এবং রাঙ্গুনিয়াতে বিভিন্ন জায়গায় যে মামলা দিয়েছে সেখানে মাস্টার মাইন্ড হিসাব ছিল ইঞ্জিনিয়ার শামসু। ইউনুসের গডফাদার যদি ডক্টর হাসান মাহমুদ হয়ে থাকে, সেকেন্ড গডফাদার হচ্ছে ইঞ্জিনিয়ার শামসু। আর্য শিকদার তারা ঘোষণা দিয়েছিল রাঙ্গুনিয়াতে বিএনপি নেতা কর্মীদেরকে নাকি থাকতে দিবে না। তারা ঘোষণা দিয়েছিল ঘর থেকে গিয়ে বের করে তাদেরকে পুলিশ সেজে তাদেরকে বের করে পুলিশের হাতে তুলে দিবে, তারা নিজেই নাকি পুলিশ হয়ে যাবে। তাই আমি বলবো, আরে ভাই, বাংলাদেশে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের নেতারা পুলিশ ছিল না, পুলিশ তারাই ছিল। পুলিশ কিন্তু পুলিশ নাম ছিল, পুলিশ ইউনুস ছিল, পুলিশ আর্য শিকদার, পুলিশের গডফাদার ছিল ইঞ্জিনিয়ার শামসু, তাদের গডফাদার ছিল ডক্টর হাসান মাহমুদ। তাই আমরা দাবি করছি ইউনুসের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং ইউনুসের সাথে যারা তাদের সহযোগী গডফাদার ছিল তাদের দৃষ্টান্ত শাস্তি দাবি করছি। আমাদের নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে গাড়িতে হামলা হয়েছিল, এই হামলার হুকুমদাতা প্রথম হচ্ছে ডক্টর হাসান মাহমুদ। সে বাস্তবায়ন করছে ইঞ্জিনিয়ার শামসু এবং ডাইরেক্ট সরাসরি হামলা করেছে যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুস। তাই তার দৃষ্টান্তের দাবি জানাচ্ছি। এই বলে আমাদের আজকের কর্মসূচি এখানে সমাপ্ত করছি। পরবর্তী আমরা আরো কঠোরতম কঠোর কর্মসূচিতে যাব। তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা একের পর এক কর্মসূচি দিয়ে যাব। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।